গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখানে বসে কাজ করছি, একটু পরে যাব টুইটিকে আনতে। আর আজকে এতটাই গরম যে কি বলবো, মানে আমি স্নান টান করে উঠে ভাবলাম কাজ টাজ করি আর লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপরে টুইটিকে এনে তারপরে এসি চালাবো, যেটা আমি রেগুলার বেসিসে করি আর কি। আজকে সেটা আমি করতে পারলাম না, এত গরম লাগছে, ওই জন্য এসিটা অন করে বসেছি। আর আমি শুধু ভাবছি আর কিছুক্ষণ পরে আমি টুইটিকে আনতে যাব, এসি রুম থেকে বেরোলে আমার অবস্থাটা কি হবে। যাই হোক, প্রান্তিক গেছে আজকে অফিসে আর টুইটি তো রয়েছে এখন স্কুলে, একটু পরে গিয়ে ওকে নিয়ে আসবো। আর তারপরে স্কুল থেকে এসে ওর বন্ধুর সাথে কি কথা হয়েছে, ক্লাসে কি কথা হয়েছে, টিচার ওকে কি বলেছে, সব কথা বক 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 করেই যাবে। এবং খানিকক্ষণ আমাকে সেটা চুপচাপ শুনতেও হবে, আর না শুনলেই বাবুর রাগ হবে। টুইটি স্কুল থেকে আসার পর থেকেই বেশ ভালোভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনো ফিস ফিস করে কিন্তু বৃষ্টি হচ্ছে। ভালোই হলো, এসি চালাতে হলো না, এমনি ঠান্ডা হয়ে গেল। এসি না চালিয়ে যদি ওয়েদারটা ঠান্ডা থাকে তাহলে কত ভালো লাগে বলো। আর দেখি টুইটি কি করছে, টুইটি তো ওখানে খাচ্ছিল, খাওয়া দাওয়ার পর বোধহয় তার নক করতে বসে গেছে। রানী, তুমি কি করছো? আমি ভাব একই হোয়াট ইজ দিস, কাটুম কুটুম ছুটুম করে নোংরা করে লিপ অয়েল দিয়ে কি হচ্ছে? লিপ অয়েল দিয়ে দেখি ঠোঁটটা দেখি, লিপ অয়েল লাগিয়েছিস? তাহলে এই আমি একটা কন্টেনার বানাতে চাইছিলাম। আর এই যে এখানে ডাস্ট গুলো পড়েছে, এগুলো সব ক্লিন করবে। আর রেডি হয়ে নাও, বেশিক্ষণ সময় নেই, ঠিক আছে? পড়তে যাবে। আমি তাকে টুইটিকে দিতে যাচ্ছি, তো আমি একটু লিপস্টিক লাগাচ্ছি। তো টুইটি আমাকে বলছে কি তুমি আর কত লিপস্টিক লাগাবে? আমি বলছি আমার লিপস্টিক লাগাতে ভালো লাগে, আমার যখন 80-90 বছর বয়স হবে তখন আমি লিপস্টিক লাগাবো। স্কুলেও হাসছে, কেন বয়স হয়ে গেলে লিপস্টিক লাগাতে নেই? তুই লাগাবি না? এত টকটকে লিপস্টিক, টকটকে কোথায়, একটা নিউড কালার লাগিয়েছি। নিউড, হ্যাঁ লিপ জেল লাগে না আমার, ওই লিপ জেল টেপ জেল ভালো, একটু কালারই হালকা কালার হলো আমার ভালো লাগে। আমি এখানে টুইটিকে দিয়ে এসে জাস্ট ঘরে ঢুকেছি আর জাস্ট টার্ন নিয়েছি। দেখো কি অপূর্ব দৃশ্য, উফ কি ভালো লাগছে দেখতে, তাই না? রংটাই যেন চেঞ্জ হয়ে গেছে আকাশের। এখন একটু জানলাগুলো খুলে দিই, বৃষ্টি থেমে গেছে আর ঠান্ডা হাওয়া আসছে। উফ, কি ভালো, পুরো মানে দারুণ লাগছে ক্যানভাসটা, দেখো তুমি, দারুণ লাগছে। টুইটির তো আজকে 3-3টে পড়া আছে, একটু সময় তো লাগবেই ওর। তো প্রান্তিকের এতক্ষণে চলে আসার কথা, কিন্তু অফিসের একটা কাজের জন্য আটকে গেছে। সেই জন্য ভাবলাম আমার কাজ টাজ হয়ে গেছে যখন, ডিনারটা বানিয়ে ফেলি, আর ওরা এলে ওদের সঙ্গে টাইমটাও স্পেন্ড করা যাবে। আর টুইটিকে যখন আনতে যাব তখন ঠাকুরের জন্য একটু ফুল কিনে নিয়ে আসবো। ফুল শেষ হয়ে গেছে, ফল শেষ হয়ে গেছে, তো দেখি এই ওয়েদারে আম আর লিচু এটাই তো বেশি কেনা হয় আর কি। তবে আম লিচুটা আছে, লিচু নেই আম আছে, আর আদার্স কিছু ফল দেখবো, কলা আপেল এইসব যদি পাই, আর টুইটি ফেভারিট ড্রাগন ফ্রুটস যদি পাই তাহলে সেটা নিয়ে আসবো। আর ডিনারে আজকে বানাবো পরোটা, আর তার সাথে বানাবো হচ্ছে ঝাল ঝাল করে চানা, সেটাই করা প্ল্যান আছে। আর চানাটার মধ্যে ভাবছি একটু পনিরও দেবো। আমার না শুধু চানা থেকে পনির দিলে না খেতে খুব ভাল লাগে আর ইয়ামিও লাগে। আর চানা যদি হয় আর তার সাথে যদি পরোটা হয়, টুইটি তাহলে কালকে টিফিনেও নেবে। সেই জন্য একটু আটাটা বেশি করে মেখে রেখে দিচ্ছি যাতে টুইটির কালকে টিফিনেও হয়ে যায়।
তো আটাটা মেখে রাখলে সকালবেলা করতে বেশি সময় লাগে না। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে তখন আটা মাখতে ভীষণ বিরক্ত লাগে। তো সেই জন্য একটু আটাটা বেশি করে মেখে রাখছি। কতদিন পরে আমি ফ্যান চালাইনি, ফ্যান অফ করে আমি রান্নাঘরে কাজ করতে পারছি। মানে এখন আমি ডিমটা বয়েল করবার জন্য গ্যাসটা জ্বালালাম, আমি আটা মেখেছি, এটার জন্য আমি এমনি ফ্যান না চালিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আটাটা মেখে ফেললাম। আর এখন পনির কেটে চানাটা বানাবো। চানাটা তো সেদ্ধ করেই রেখেছিলাম, এবার চানাটাকে জাস্ট মশলা দিয়ে নেড়ে দেবো আর সাথে দেবো একটু পনির। আর দেখো একটুও গরম লাগছে না। এরকম ওয়েদার হলে তবে রান্না করার সুখ আছে, আর যাই বলো। মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি, আর ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর একটু লাস্টে ধনেপাতা আর পনিরটাকে অ্যাড করবো। এখন করতে হবে, ভালো করে মিক্স করতে হবে। আর এত সুন্দর এখন একটা গন্ধ বেরোচ্ছে না। প্রান্তিক বা টুইটি চানা খেতে খুব ভালোবাসেন, খুব। আনতে গেছিলাম আর হাত ভর্তি আম, লিচু সবকিছু কিনে নিয়ে এসেছি। আর তার মধ্যে ফ্লিপকার্ট থেকেও গ্রোসারি অর্ডার করেছিলাম, ও চলেও এসেছে। বাবা আমার দেখো হাত ভর্তি হয়ে গেছে। আর এখানে ফুলও আছে ঠাকুরের। সবকিছু গুছিয়ে গেছিয়ে রাখি। প্রান্তিক গেল আবার মিটিং এ, এই এলো, বেরিয়ে গেল মিটিং এ। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, চানা উইথ পনির, স্যালাড, আর এই রয়েছে পরোটা। টুইটি খেতে কেমন হয়েছে একটু চানাটা চট করে চেক করে বলো তো। পরোটাটা ছেঁড়া মনে হচ্ছে, টেস্ট করা হয়ে গেছে আমার আসার আগে। না আমি শিখেছি। ও নুন বেশি আছে? আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নাও। ইয়ামি ইয়ামি, টেস্টি টেস্টি। ঠিক আছে, আরো আছে লাগলে দেবো। ঠিক আছে। কোচিং থেকে পড়ে এসে ঠাকুরের ফল টল গুলো ওপরে রেখে ও বলছে চলো মাম্মি বাইরে এত ভালো হাওয়া দিচ্ছে, ওয়াক করবো। ওয়াক করতে গিয়ে ওর বন্ধুর সাথে দেখা, ব্যাস গল্প করতে লেগে গেছে। সে আসছেই না, টেনে টেনে আনলাম। এমনি আজকে দেরি হয়ে যায়, 3টে পড়া থাকে, এসে রান্না বান্না করবো, কালকে আবার স্কুল আছে, ডিনার করতে করতে দেরি হয়ে যাচ্ছে। দেখো কতবার বলি, কথা শোনে না। বন্ধু পেলে আর কিছু চায় না ওর, তাই না? বন্ধু পেলে। আর ড্যাডি তো মিটিং এ গিয়ে বসেই আছে, এখন আবার ব্লকের নিচে দাঁড়িয়ে গল্প করছে, বলছে আসছি দাঁড়াও। আচ্ছা টুটি, কালকে এই চানাটা দিয়ে পরোটা বানিয়ে দেবো স্কুলে, ওটা খেয়ে নেবে তো টিফিনে? তখন বলবেন তো সেম জিনিস রিপিট করছো। সকালবেলা তাহলে কাজ একদম কমপ্লিট। আর সকালবেলা ওটস খাবে না, স্মুদি খাবে না, গ্রানোলা খাবে? হ্যাঁ, কোনো কাজ নেই, স্মুদি হলে আবার মিক্সিতে ঘোরাতে হতো। হ্যাঁ যাই হোক, চটপট করে ডিনারটা করে নিই। আর চানাটা অসাধারণ হয়েছে, অসাধারণ। অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে করেছি তো, দারুণ লাগছে খেতে। আর স্পেশালি এর মধ্যে থাকা পনির। তো তুই পেয়েছিস? হ্যাঁ দেখাও তোমার পনির। ইয়ে পনির, চিয়ার্স চিয়ার্স পনির। এখন টুইটে স্কুল ছুটি ছিল, তখন আমাদের উইকটা কি তাড়াতাড়ি কেটে যেত, মনে হতো এই সোমবার হলো আর এই রবিবার চলে এলো, এরকমই মনে হতো না টুইটি বল? আর যেই স্কুল খুলেছে সপ্তাহ কাটছে না, মনে হচ্ছে সপ্তাহটা কত বড়। আর স্কুল থেকে আজকে আবার টুইটি কি সব কিসের প্রজেক্টের ওটা, ওটা কি ওটা নিয়ে আয় তো দেখি। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু একটা না সফটওয়্যার ইঞ্জিনিয়ার না হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার নাকি টয় ইঞ্জিনিয়ার, মানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং রয়েছে। আচ্ছা এইদিকে নিয়ে এসো দেখি। হারিয়ে ফেলেছো কি করে? তাহলে ব্যাগের মধ্যেই পড়ে আছে, ব্যাগ থেকে আর কোথায় যাবে? ও আচ্ছা আচ্ছা, এইগুলো এরকম টুকরো টুকরো করে দিয়েছে, এগুলো কি অ্যাসেম্বল করতে হবে? অ্যাসেম্বল করে ভিডিও করেছে। ও দেখে দেখে শুধু অ্যাসেম্বল করে দিতে হবে ব্যাস? হ্যাঁ, আর কোনো কাজ রং না? করতে হবে। রং না করেই বেশি সুন্দর লাগবে রে। এদের নর্থ সাউথ লিখে দিয়েছে, মানে সেই হিসেব করেই করতে হবে। বাহ, এটা দেখে আমার হোম ডিপোর প্রজেক্টের কথা মনে পড়ে গেল। তুই মনে আছে
ইউএসএ তে হতো, হোম ডিপোতে মান্থে একটা করে হতো, ফার্স্ট মান্থের ফার্স্ট স্যাটারডে। ওই টাইমে এরকম সব পিস পিস ওরা দিত, হাতুড়ি ওই নিয়ে টুইটিরা করে হ্যামার ঠুকতো, নিজের পছন্দ মতো কালার নিয়ে আসতো, কালার করতো। দেখো দেখো সেই হোম ডিপোর মতো প্রজেক্ট দিয়েছে। তোমার মেয়ে সিভিল ইঞ্জিনিয়ার হবে তো, সেই জন্য। এই যে টুইটি যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়, ব্রিজ বানায়, সেই ব্রিজের উপর আমি কিন্তু কোনোদিন উঠবো না, কারণ আমার কোনো ভরসা নেই। সরকার খরচা করে শোপিস বানাবে টুইটি। এদের এইগুলো দিয়েছে হোম ডিপোতে যেরকম দিত সেরকম পেয়ে। এই টুইটি আমি এগুলো খুলবো রে, আমার খুলতে কি ইচ্ছা করছে, দেখেই আমার কি স্যাটিসফাইড লাগছে। দেখ কি ভাল লাগছে টুকুর টুকুর টুর করে খুলতে। টুইটি এসব নিয়ে বসুক, আর কালকে তো আবার স্কুল আছে। আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।